হ্যালো এভরিওয়ান। আজ আমাদের আলোচনার বিষয় ভারতীয় ও পশ্চিমবঙ্গ সংস্কৃতি। আজকের এই সেটে আমরা এমন 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব যা বিগত কয়েক বছরে পরীক্ষায় বারবার ঘুরে ফিরে এসেছে। প্রতিটি প্রশ্নের উত্তরের পাশাপাশি আমরা অপশানগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে একটি প্রশ্ন থেকে আপনারা অনেকগুলো তথ্য জানতে পারেন। পরীক্ষার প্রস্তুতি মজবুত করতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। আমাদের 1 নম্বর প্রশ্ন, কুচিপুড়ি কোন রাজ্যের প্রধান ধ্রুপদী নৃত্য? অপশন ক তামিলনাড়ু, অপশন খ অন্ধ্রপ্রদেশ, অপশন গ কেরালা নাকি অপশন ঘ উড়িষ্যা। তো তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ অন্ধ্রপ্রদেশ। এছাড়া যদি তামিলনাড়ুর কথা বলা হয় তাহলে এখানকার প্রধান নৃত্য হলো ভারতনাট্যম, এবং কেরালার প্রধান নৃত্য হচ্ছে কথাকলি এবং মোহিনীঅট্টম, এবং উড়িষ্যার প্রধান ধ্রুপদী নৃত্য হচ্ছে উড়িষ্যি। সঙ্গে এই এক্সট্রা পয়েন্টগুলো যদি তোমরা মনে রাখো তো আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন হবে না। 2 নম্বর প্রশ্ন, বিখ্যাত বাউল সম্রাট লালন ফকিরের জন্মস্থান কোথায়? অপশন ক বীরভূম, অপশন খ নদিয়া, অপশন গ কুষ্টিয়া নাকি অপশন ঘ মুর্শিদাবাদ। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ কুষ্টিয়া। এছাড়াও তোমরা এই পয়েন্টগুলো মনে রাখবে। বীরভূম জয়দেবের কেন্দুলি মেলা বাউলের জন্য বিখ্যাত। নদিয়া নবদ্বীপ হল শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, এবং মুর্শিদাবাদ এখানে আলকাপ ও জারি গান কিন্তু খুব জনপ্রিয়। আমাদের 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে যক্ষগান লোকনৃত্যটি দেখা যায়? অপশন ক কেরালা, অপশন খ কর্ণাটক, অপশন গ তেলেঙ্গানা নাকি অপশন ঘ তামিলনাড়ু। তো তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ কর্ণাটক। এছাড়াও কেরালার কথা বলা হলে এখানে কিন্তু থিয়াম নামক ধর্মীয় নৃত্য জনপ্রিয়, এবং তেলেঙ্গানা এখানকার বিখ্যাত লোকনৃত্য হলো পেরিনি শিবতাণ্ডবম। আমাদের 4 নম্বর প্রশ্ন, ওস্তাদ আল্লাহ রাখা খাঁ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন ক সরোদ, অপশন খ সানাই, অপশন গ তবলা নাকি অপশন ঘ সেতার। সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ তবলা। এছাড়াও তোমরা মনে রাখবে সরোদের সঙ্গে যুক্ত ছিলেন আমজাদ আলী খান, এবং সানের সঙ্গে যুক্ত ছিলেন ওস্তাদ বিসমিল্লা খাঁ, এবং সেতারের সঙ্গে যদি বলা হয় তাহলে পণ্ডিত রবিশঙ্কর। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় পটুয়া সঙ্গীত বা পটের গান বিখ্যাত? অপশন ক বীরভূম, অপশন খ পশ্চিম মেদিনীপুর, অপশন গ বাঁকুড়া নাকি অপশন ঘ পুরুলিয়া। তো তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ পশ্চিম মেদিনীপুর। এছাড়াও আমাদের বীরভূম হচ্ছে বাউল গান ও বোলপুরের হস্তশিল্পের জন্য পরিচিত, এবং বাঁকুড়া হচ্ছে পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত, এবং পুরুলিয়া হচ্ছে ছৌ নাচের জন্য বিখ্যাত। 6 নম্বর প্রশ্ন, মাধবী মুদগল কোন ধ্রুপদী নৃত্যের সঙ্গে যুক্ত? অপশন ক উড়িষ্যি, অপশন খ কত্থক, অপশন গ ভারতনাট্যম নাকি অপশন ঘ মণিপুরী। সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক উড়িষ্যি। এছাড়াও তোমরা মনে রাখবে যে কত্থকের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের পণ্ডিত বিরজু মহারাজ, এবং ভারতনাট্যমের সঙ্গে যুক্ত ছিলেন রুক্মিণী দেবী অরুণদেল। 7 নম্বর প্রশ্ন, যামিনী রায় কোন ক্ষেত্রে তার বিশেষ অবদানের জন্য বিখ্যাত? অপশন ক ভাস্কর্য, অপশন খ চিত্রশিল্প, অপশন গ ধ্রুপদী সঙ্গীত নাকি অপশন ঘ চলচ্চিত্র পরিচালনা। তোমরা যারা ক্লাস 12-এ বাংলার ইতিহাস সম্পর্কে পড়েছো বা বাংলার সাহিত্য, তো সেখানে তোমরা যদি পড়ে থাকো তো এই প্রশ্নগুলো তোমাদের একটাও আটকাবে না। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ চিত্রশিল্প। এবং ভাস্কর্যের সঙ্গে যুক্ত ছিলেন রামকিঙ্কর বেইজ, এবং চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিল একজন বিখ্যাত যেনার নাম সত্যজিৎ রায়। 8 নম্বর প্রশ্ন, থং টা কোন রাজ্যের একটি জনপ্রিয় মার্শাল আর্ট বা যুদ্ধকলা? অপশন ক কেরালা, অপশন খ মণিপুর, অপশন গ সিকিম নাকি অপশন ঘ মিজোরাম। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ মণিপুর। এবং যদি কেরালার কথা বলা হয় তাহলে তোমরা মনে রাখবে এখানকার মার্শাল আর্টের নাম হলো কালারি পাআত্তু, এবং সিকিম এখানকার বিখ্যাত নৃত্য হলো মুখোশ নাচ বা মাস্ক ড্যান্স। 9 নম্বর প্রশ্ন, রথযাত্রা উৎসবের জন্য জগন্নাথ মন্দির বিখ্যাত, এটি নির্মাণ করেছিলেন কে? অপশন ক প্রথম নরসিংহদেব, অপশন খ অনন্ত বর্মন চোড়গঙ্গ, অপশন গ অজাতশত্রু
নাকি অপশন ঘ দ্বিতীয় চন্দ্রগুপ্ত? তো তোমরা এখানে জেনে রাখবে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ অনন্ত বর্মন চোড়গঙ্গ। তোমরা মনে রাখবে প্রথম নরসিংহদেব তিনি কিন্তু কোণারকের সূর্য মন্দির নির্মাণ করেন এবং অজাতশত্রু হর্ষঙ্ক বংশের রাজা যিনি প্রথম বৌদ্ধ সম্মেলন ডাকেন। তোমরা যারা ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক করনি অবশ্যই একটি লাইক করে দেবে এবং যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করে এই প্রশ্নগুলো সেট করি, তো এর পরিবর্তে এতটুকু তো আবদার করতেই পারি বলো। চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। 10 নম্বর প্রশ্ন, উমালোহ কোন উপজাতির প্রধান উৎসব? অপশন ক সাঁওতাল, অপশন খ লেপচা, অপশন গ টোটো নাকি অপশন ঘ মুন্ডা? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ লেপচা। তোমরা মনে রাখবে সাঁওতালদের প্রধান উৎসব হলো সোহরাই এবং বাহা, এবং টোটো হলো আলিপুরদুয়ারে টোটোপাড়ায় বসবাসকারী ক্ষুদ্রতম আদিবাসী গোষ্ঠী। অনেক দিন আগে স্টার জলসা একটা সিরিয়াল হতো বাহা বলে, তোমাদের মনে পড়ে? তো এই বাহা হলো সাঁওতালদের কিন্তু একটা প্রধান উৎসব, এটা মনে রাখার জন্য বললাম। আমাদের 11 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম কোন সালে গাওয়া হয়েছিল? অপশন ক 1905 সালে, অপশন খ 1911 সালে, অপশন গ 1950 সালে নাকি অপশন ঘ 1947 সালে? দেখি তোমরা কে সঠিক উত্তরটি দিতে পারো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ 1911 সালে। তোমরা মনে রাখবে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সূচনা হয় এবং 1950 সালের 24শে জানুয়ারি এটি জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়। তাহলে গাওয়া হয়েছিল 1911 সালে এবং জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছিল কত সালে? 1950 সালে। দুটি আলাদা আলাদাভাবে অবশ্যই মনে রাখবেন। আমাদের 12 নম্বর প্রশ্নটি হলো কালিদাস সম্মান কোন রাজ্য সরকার প্রদান করে? অপশন ক উত্তরপ্রদেশ, অপশন খ মধ্যপ্রদেশ, অপশন গ রাজস্থান নাকি অপশন ঘ মহারাষ্ট্র? তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ মধ্যপ্রদেশ। তোমরা মনে রাখবে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার প্রদান করে এবং রাজস্থান সাহিত্য ক্ষেত্রে রাজস্থান রত্ন কিন্তু প্রদান করে থাকে। 13 নম্বর প্রশ্ন, মীরবক্ষী মোগল যুগে কোন বিভাগের প্রধান ছিলেন? অপশন ক বিচার বিভাগ, অপশন খ সামরিক বিভাগ, অপশন গ রাজস্ব বিভাগ নাকি অপশন ঘ ধর্মীয় বিভাগ? তো তোমরা এখানে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ সামরিক বিভাগ। সঙ্গে তোমরা মনে রাখবে দেওয়ানি আলা রাজস্ব দেখাশোনা করতেন রাজস্ব বিভাগ এবং ধর্মীয় বিভাগ সুদূর সুদূর এই বিভাগে পরিচালনা করতেন। আমাদের 14 নম্বর প্রশ্ন, সবাই মিলে গান গাও এই স্লোগানটি পশ্চিমবঙ্গের কোন উৎসবের সাথে যুক্ত? অপশন ক গঙ্গাসাগর মেলা, অপশন খ পৌষ মেলা, অপশন গ কলকাতা বইমেলা নাকি অপশন ঘ ডোবের লেন? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ পৌষ মেলা। সঙ্গে তোমরা মনে রাখবে যে গঙ্গাসাগর মেলা দক্ষিণ 24 পরগনার সাগর দ্বীপে মকর সংক্রান্তিতে কিন্তু হয়ে থাকে এবং কলকাতা বইমেলা বিশ্বের বৃহত্তম অবাণিজ্যিক বইমেলা। আমাদের 15 নম্বর প্রশ্ন, ডান্সিং ডিয়ার ভারতের কোন রাজ্যে দেখা যায়? অপশন ক অসম, অপশন খ মণিপুর, অপশন গ উড়িষ্যা নাকি অপশন ঘ পশ্চিমবঙ্গ? আশা করছি তোমরা সকলেই সঠিক উত্তরটি দিতে পারবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ মণিপুর। এবং তোমরা মনে রাখবে অসম হচ্ছে এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত এবং পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গ হলো রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। আমাদের 16 নম্বর প্রশ্ন, পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন ক সেতার, অপশন খ সন্তর, অপশন গ বাঁশি নাকি অপশন ঘ সরোদ? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ সন্তর। এছাড়াও তোমরা মনে রাখবে সেতারের সঙ্গে যুক্ত ছিলেন পণ্ডিত রবিশঙ্কর এবং বেলায়েত খাঁ এবং বাঁশির সঙ্গে যুক্ত ছিলেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া ও পান্নালাল ঘোষ এবং সরোদের সঙ্গে যুক্ত ছিলেন ওস্তাদ আমজাদ আলী খান ও আলী আকবর খান। 17 নম্বর প্রশ্ন, ঘুমর ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য? অপশন ক গুজরাট, অপশন খ পাঞ্জাব, অপশন গ রাজস্থান নাকি অপশন ঘ মধ্যপ্রদেশ? তো তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ রাজস্থান। এছাড়াও তোমরা মনে রাখবে যে গুজরাটের প্রধান নাচ হলো গরবা এবং ডান্ডিয়া
এবং পাঞ্জাবের পুরুষদের জন্য প্রধান নাচ হলো কি ভাংড়া এবং মহিলার জন্য গিদ্দা। আর যদি অন্ধ্রপ্রদেশের কথা বলা হয় তাহলে এখানকার লোকনৃত্য হলো মাছ। আমাদের 18 নম্বর প্রশ্ন, গুরু কেলুচরণ মহাপাত্র কোন ধ্রুপদী নৃত্য শৈলীর প্রসারে প্রধান ভূমিকা নিয়েছিলেন? অপশন ক কথাকলি, অপশন খ ওড়িশি, অপশন গ ভারতনাট্যম নাকি অপশন ঘ মোহিনীঅট্টম। তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ ওড়িশি। তোমরা মনে রাখবে কথাকলি হলো কেরালার একটি মুখোশ নৃত্য যা মহাকাব্যের গল্প বলে, এবং ভারতনাট্যম মূলত মন্দিরের দেবদাসীদের দ্বারা শুরু হয়েছিল, এবং মোহিনীঅট্টম কেরালায় প্রচলিত এই নাচটি শুধুমাত্র মহিলারা পরিবেশন করে থাকেন। 19 নম্বর প্রশ্ন, মহাবলীপুরমের রথ মন্দির কোন রাজবংশের স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন? অপশন ক চোল বংশ, অপশন খ পল্লব বংশ, অপশন গ গুপ্ত বংশ নাকি অপশন ঘ পাল বংশ। আশা করছি তোমরা সঠিক উত্তরটি দিতে পারবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ পল্লব বংশ। এবং তোমরা মনে রাখবে চোল বংশ বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন, যেটা কোথায় অবস্থিত? তাঞ্জাভুর। এবং গুপ্ত বংশ যুগকে ভারতীয় স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়। আর পাল বংশ, এদের আমলে কিন্তু সোমপুর মহাবিহার ও বিক্রমশিলা বিহার তৈরি হয়েছিল। আমাদের 20 নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? অপশন ক রাজা হরিশ্চন্দ্র, অপশন খ আলোমারা, অপশন গ শোলে নাকি অপশন ঘ পথের পাঁচালী। তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ আলোমারা। এছাড়াও তোমরা মনে রাখবে রাজা হরিশ্চন্দ্র ছিল ভারতের প্রথম নির্বাক সিনেমা, যেটা 1913 সালে রিলিজ হয়েছিল। এবং শোলে তোমরা সকলেই জানো এটি ভারতের অন্যতম জনপ্রিয় ব্লকবাস্টার মশালা ফিল্ম। আর পথের পাঁচালী হলো সত্যজিৎ রায়ের এমন একটি ছবি যেটি কিন্তু আন্তর্জাতিক স্তরে ভারতকে পরিচিতি দেয়। 21 নম্বর প্রশ্ন, ভারতের বিখ্যাত হেমিস উৎসব কোথায় পালিত হয়? অপশন ক লাদাখ, অপশন খ হিমাচল প্রদেশ, অপশন গ উত্তরাখণ্ড নাকি অপশন ঘ সিকিম। তোমরা মনে রাখবে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক লাদাখ। এবং তোমরা মনে রাখবে হিমাচল প্রদেশে কুলু দশেরা অত্যন্ত বিখ্যাত, এবং উত্তরাখণ্ডে প্রতি 12 বছর অন্তর কিন্তু কুম্ভমেলা আয়োজিত হয়। আর সিকিমে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাগা দাওয়া উৎসব এখানে খুব জনপ্রিয়। 22 নম্বর প্রশ্ন, জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কোন ভারতীয় সাহিত্যিক পেয়েছিলেন? অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন খ জি শঙ্কর কুরুপ, অপশন গ আশাপূর্ণা দেবী নাকি অপশন ঘ অমিতাভ ঘোষ। তো তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ জি শঙ্কর কুরুপ। এছাড়া আমরা সকলে জানি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভারতের প্রথম নোবেলজয়ী, এবং আশাপূর্ণা দেবী তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি জ্ঞানপীঠ পেয়েছিলেন। আর যদি অমিতাভ ঘোষের কথা বলা হয় তিনি ইংরেজি সাহিত্যের জন্য প্রথম জ্ঞানপীঠ পান। আমাদের 23 নম্বর প্রশ্ন, বিখ্যাত সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার দরগা কোথায় অবস্থিত? অপশন ক আজমির, অপশন খ দিল্লি, অপশন গ আগ্রা নাকি অপশন ঘ ফতেপুর সিক্রি। তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ দিল্লি। এছাড়াও তোমরা মনে রাখবে যে আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতির দরগা অবস্থিত, এবং আগ্রা যেখানে তাজমহল ও মোগল স্থাপত্যের নিদর্শন দেখা যায়। আর ফতেপুর সিক্রি সম্রাট আকবর এটি নির্মাণ করেন, যেখানে বুলান দরওয়াজা অবস্থিত। 24 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালদা জেলার গম্ভীরা গানে কোন দেবতাকে আরাধনা করা হয়? অপশন ক শ্রীকৃষ্ণ, অপশন খ শিব, অপশন গ মা দুর্গা নাকি অপশন ঘ শ্রী চৈতন্যদেব। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ শিব। এছাড়াও শ্রীকৃষ্ণ কীর্তন ও রাসলীলা মূলত কৃষ্ণকে কেন্দ্র করে করা হয়, এবং মা দুর্গা পশ্চিমবঙ্গের প্রধান উৎসব হচ্ছে শারদীয়া দুর্গাপূজা। আমাদের 25 নম্বর প্রশ্নটি হলো অজন্তা গুহার চিত্রকর্মগুলো মূলত কোন ধর্মের কাহিনী বর্ণনা করে? অপশন ক জৈন ধর্ম, অপশন খ বৌদ্ধ ধর্ম, অপশন গ হিন্দু ধর্ম নাকি অপশন ঘ শিখ ধর্ম। তো তোমরা এখানে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ বৌদ্ধ ধর্ম। এবং তোমরা মনে রাখবে ইলোরা গুহায় জৈন ধর্মের অনেক চিত্র ও স্থাপত্য পাওয়া যায়, এবং এলিফ্যান্টা গুহা মূলত হিন্দু শৈব ধর্মের জন্য বিখ্যাত। 26 নম্বর প্রশ্ন, কালীঘাট পটচিত্র মূলত কোন শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে? অপশন ক ঢাকা,
অপশন খ কলকাতা, অপশন গ মুর্শিদাবাদ, নাকি অপশন ঘ বিষ্ণুপুর? তোমরা জেনে রাখবে এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ কলকাতা। তোমরা মনে রাখবে ঢাকা মসলিন ও জামদানির জন্য বিশ্ববিখ্যাত ছিল এবং বিষ্ণুপুর হলো এখানকার টেরাকোটার কাজ ও বালুচরী শাড়ির জন্য বিখ্যাত। 27 নম্বর প্রশ্ন, ভারতের কোন স্থাপত্যকে প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম বলা হতো? অপশন ক ভিক্টোরিয়া মেমোরিয়াল, অপশন খ ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস, অপশন গ ছত্রপতি শিবাজী মহারাজ বাস্তু সংগ্রহালয়, নাকি অপশন ঘ গেটওয়ে অফ ইন্ডিয়া? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ ছত্রপতি শিবাজী মহারাজ বাস্তু সংগ্রহালয়। এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় অবস্থিত একটি সাদা মার্বেলের রাজকীয় স্থাপত্য। গেটওয়ে অফ ইন্ডিয়া রাজা পঞ্চম জর্জের ভারত আগমন উপলক্ষে তৈরি হয়েছিল। আমাদের 28 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? অপশন ক 2021, অপশন খ 2022, অপশন গ 2023, নাকি অপশন ঘ 2024? আশা করছি তোমরা সকলে সঠিক উত্তরটি দিতে পারবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ 2023 সালে। এবং তোমরা মনে রাখবে 2021 সালে পশ্চিমবঙ্গের দুর্গাপূজা ইউনেস্কোর ওয়াইস্পর্শ সাংস্কৃতিক ঐতিহ্য মর্যাদা পায় এবং 2024 সালে অসমের মৈদামস হেরিটেজ মর্যাদা পেয়েছে। 29 নম্বর প্রশ্ন, ভারতরত্ন জয়ী প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী কে ছিলেন? অপশন ক লতা মঙ্গেশকর, অপশন খ এম.এস. সুব্বলক্ষ্মী, অপশন গ পণ্ডিত রবিশঙ্কর, নাকি অপশন ঘ ওস্তাদ বিসমিল্লাহ খান? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ এম.এস. সুব্বলক্ষ্মী। তোমরা মনে রাখবে লতা মঙ্গেশকর 2001 সালে ভারতরত্ন পান এবং পণ্ডিত রবিশঙ্কর 1999 সালে এই সম্মান পান। আমাদের 30 নম্বর এবং শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন গানকে বাংলার মাটির গান বলা হয়? অপশন ক রবীন্দ্রসঙ্গীত, অপশন খ নজরুল গীতি, অপশন গ বাউল গান, নাকি অপশন ঘ দ্বিজেন্দ্র গীতি? তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ বাউল গান। সঙ্গে তোমরা মনে রাখবে রবীন্দ্রসঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি, যা বাঙালির আবেগ, এবং নজরুল গীতি হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচিত গান। তো এই ছিল আজকের আমাদের এই 30টি প্রশ্ন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিয়ে সকলে বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।